বেসরকারি খাতে ঋণের প্রবাহ ২২ বছরের মধ্যে সবচেয়ে কম। রবিবার সকালে মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এই তথ্য উঠে এসেছে। বক্তারা বলেন, দেশের জিডিপির তুলনায় রাজস্ব আহরণের প্রকৃত হিসাব অনেক বেশি। রাজস্বের পুরো অর্থ সরকারি কোষাগারে পৌঁছায় না বলেও অভিযোগ করেন তারা। দেশের রপ্তানির চেয়ে আমদানি ভালো। গত বছরের তুলনায় বেড়েছে জিডিপির বিপরীতে রাজস্ব আহরণও। তবে বেসরকারি খাতে বিনিয়োগ 5 বছরে কমেছে 22% বেশি। রবিবার সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ক সেমিনারে এই তথ্য উঠে এসেছে। বক্তারা বলেন, প্রয়োজনে এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছানো যেতে পারে। সুদ কমিয়ে ব্যবসায়িক পরিবেশ উন্নত করার দাবিও জানান তারা। জিও ইকোনমিক টেনশনের কারণে বেশিরভাগ অর্থনৈতিক সূচক নেতিবাচক দিকে যাচ্ছে। এই সূচকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এফডিআই, ক্যাপিটাল ফরমেশন, গুডস অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট, ফাইন্যান্সিয়াল মার্কেট, ভলিটিলিটি অ্যান্ড ইনভেস্টর কনফিডেন্স। বক্তারা বলেন, এসএমই খাতে ব্যবসা ব্যয়বহুল। বেঙ্গলুর এই খাতে ঋণ প্রবাহে অনীহাও রয়েছে। আমরা তাহলে কি করছি এখন? সেমিনারে সিপিডির ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি ঝুঁকিতে রয়েছে, তাই রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। কেন আমাদের এই যে জিডিপির প্রবৃদ্ধির সাথে আমাদের ট্যাক্সের প্রবৃদ্ধি কেন বাড়তে পারলো না? তার অর্থটা হলো যে ডিজিটালাইজেশনটা আমরা করতে পারতাম, সেটা যেভাবে করা দরকার ছিল সেভাবে কিন্তু হয়নি। বিপুল টাকা পাচার হয়ে যাওয়ায় দেশের অর্থনীতি এখন ধীর গতিতে চলছে। এমন অবস্থায় দুর্নীতি কমানোর তাগিদ দেন বক্তারা। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।